মূল কথা হলো এই দেশে দাওয়াত ও তাবলীগের মেহনত শুরু হয়েছে উলামায়ে কেরামের হাত ধরে। এখন যখন আমরা কিছুদিন সুযোগ দিয়েছি, এই সুযোগের অপব্যবহার করে দাওয়াত ও তাবলীগের মধ্যে কিছু অসাধু লোক ঢুকে নিজেদের মন গড়া ব্যাখ্যা আর উল্টাপাল্টা যখন করছে, উলামায়ে কেরাম চিন্তা করছে এইবার আর ওই গুড়ির নাটাই ওদের হাতে দেওয়া যাবে না, আবার আমাদের হাতে আনতে হবে, সঠিকভাবে মানুষকে দ্বীনের কথা বলে দ্বীনের পথে পরিচালনা করার ব্যবস্থা নিতে হবে। ঠিক কিনা বলেন? কেন নিতে হবে? বোঝা গেছে যে ওরা কেমন করে ঘুমন্ত মানুষদের উপরে আক্রমণ করে নির্বিচারে হত্যা করেছে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কয়টি প্রাণ থেকে সৃষ্টি করেছেন? এক প্রাণ থেকে। সেই এক প্রাণ হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষের মৌলিক যে জিনিস, এই দেহ, এই স্ট্রাকচার, এটা মানুষের মূল না। মানুষের মূল হলো তার রূহ। মানুষের মূল কি? জবান খুলে বলেন। মানুষের মূল হলো তার রূহ। এই রূহ হলো আসল। রূহ অবিনশ্বর, রূহের কোনো ধ্বংস নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ সৃষ্টি করার পর থেকে নিয়ে এই রূহ শুধু স্থান পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে। এজন্য একটা মানুষ যখন মারা যায়, আমাদের অঞ্চলেও মসজিদের মাইকে এলান দেওয়া হয়, অমক এলাকার অমক আজ বিকাল 5 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে, বলে কি বলে না? ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে ওই ব্যক্তির ব্যাপারে বলা হয় যে তিনি স্থানান্তরিত হয়েছেন। মূলত কি স্থানান্তরিত হলো? বলে আমাদের রূহটা আলমে দুনিয়া থেকে আলমে বরজখে স্থানান্তরিত হয়েছে। এখন আল্লাহ তাআলার নির্দেশ হলো রূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিক থেকে নারী পুরুষকে একজনের থেকেই আল্লাহ বের করেছেন। হাদিসের মধ্যেও আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আমাদেরকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে। আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়ায় আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, সবার রূহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করেছেন। তাহলে এই দৃষ্টিকোণ থেকে নারী পুরুষ এরা সবাই একজনের থেকে বাহির হলো। তবে এই গঠন দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা সিস্টেম নির্ধারণ করেছেন। সিস্টেমটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার জোড়া হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে কি করেছেন? বলে এই দুইজনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীব্যাপী নারী এবং পুরুষের বিস্তার আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এখন এই যে স্ট্রাকচার আমাদের দেহ, সৃষ্টিগতভাবে নারী এবং পুরুষের মধ্যে দৈহিক গঠনের কিছু পার্থক্য আছে। যেমন একটা নারী সন্তান ধারণে সক্ষম, পুরুষ সন্তান ধারণে সক্ষম নয়। একটা নারী সন্তানকে দুধ পান করানোতে সক্ষম, একটা পুরুষ এটাতে সক্ষম নয়। এই ধরনের শারীরিক কিছু অবয়ব আকৃতিগত পরিবর্তনও নারী এবং পুরুষের মধ্যে আছে। স্বাভাবিকভাবে পুরুষের দাড়ি হয়, স্বাভাবিকভাবে নারীর যদি কোনো অসুস্থতা না থাকে তাহলে সুস্থ কোনো নারীর দাড়ি ওঠে না। এ হলো আকৃতিগত কিছু পরিবর্তন। আরো যা আছে এটা মোটামুটি বলা লাগে না, সবাই কম বেশি বুঝে। এইবার শরীয়তের হুকুমগত কিছু পরিবর্তন আছে। যেমন একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়, বালেগা হয়, বালেগা হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ তাআলার একটা নিজাম,
50-55 বছর পর্যন্ত এই মহিলার বা এই মেয়েটার প্রতি মাসে 3 থেকে 10 দিন একটা অসুস্থতা থাকে। বলে এই অসুস্থতা যখন তার থাকে, এই অসুস্থতাকালীন সময় আল্লাহ তাআলা তার জন্য নামাজকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা কি, যেটা নিয়ে ইসলাম বিদ্বেষীরা সবচাইতে বেশি ইসলামের উপরে আঘাত করে, তারা বলতে চায় সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, পুরুষদেরকে জিতিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কথা মনে হয় বুঝেন নাই, কথা বুঝতে পারছেন? বলেন তো, ইসলাম সম্পদ বন্টনের ক্ষেত্রে নারীদের দৃশ্যমান দেখা যায় কম দিয়েছেন, তবে ইসলাম কি নারীদেরকে ঠকিয়েছে নাকি? ইসলাম নারীদের ঠকায় নাই, বরং হিসাব যদি করা হয় ইসলাম নারীদেরকে জিতিয়ে দিয়েছে। কেমনে জিতাইছে? মনে করেন একটা লোক চাকরি করে, তার বেতন হলো 40,000 টাকা। কত টাকা? জবাব দিতে হবে। কত টাকা? 40,000 টাকা। আর একজন চাকরি করে, তার বেতন হলো 20,000 টাকা। বলেন তো 40,000 বেশি না 20,000 বেশি? 40,000 বেশি। কিন্তু যেই ব্যক্তি 40,000 টাকা বেতন পায়, মাস শেষে দেখা যায় তার খরচ এত বেশি যে মাস শেষে 40,000 শেষ হওয়ার পরে মাঝে মধ্যে আরো মানুষের কাছ থেকে কর্জ করা লাগে। আর যার 20,000 টাকা বেতন, আলহামদুলিল্লাহ 10,000 টাকায় তার মাস চলে যায়, মাস শেষে তার ডানে আরো 10,000 থাকে। বলেন তো বছর শেষে 40,000 বেতনওয়ালা লাভবান না 20,000 বেতনওয়ালা লাভবান? কেন? বলে উনি যদিও বেতন পায় বেশি, ওনার খরচও বেশি। 20,000 টাকাওয়ালা লাভবান কেন? বলে উনি বেতন যদিও কম পায়, যা পায় তার থেকে অর্ধেক খরচ, এই জন্য বাকি অর্ধেক ওনার পকেটে থেকে যায়। যারা এই কথা বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, এরা মনে হয় ইসলাম পূর্বকালীন সময় নারীদের অবস্থা সম্পর্কে জানে না। যদি এরা ইসলাম পূর্বকালীন সময় সামাজিকভাবে নারীদের অবস্থার কথা জানত, তাহলে এই মানুষগুলো এই কথা বলার দুঃসাহস করত না যে ইসলাম নারীদেরকে ঠকিয়ে দিয়েছে। ইসলাম পূর্বকালীন সময় তো একটা কন্যা সন্তান হলে তার বেঁচে থাকারই অধিকার ছিল না। বাইতুল্লাহ যারা গিয়েছেন, বাইতুল্লাহর পশ্চিম সাইডের দিকে একটা খোলা জায়গা আছে। এই জায়গাতে জাহেলিয়াতের সময় যদি কারো কন্যা সন্তান হতো, তাহলে ওই জায়গায় কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো। এমনকি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব। হায়রে, যখন কাউরে সুসংবাদ দেওয়া হইতো যে তোমার একটা কন্যা সন্তান হইছে, ওর চেহারা তখন আর হাস্য উজ্জ্বল থাকতো না। ওর চেহারাটা আমাদের বাংলার মানে উপমা দিয়ে বলি, চেহারাটা কড়াইয়ের কালির মতো হয়ে যাইত। ও যতক্ষণ না ওই কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতে পারতো, ততক্ষণ ওর মনে শান্তি আসতো না। কন্যা সন্তান হওয়াকে সে নিজের সম্মানের জন্য হানিকর মনে করত। কন্যা সন্তান হওয়াকে সে নিজের জন্য লজ্জার কারণ মনে করত। কন্যা সন্তান যদি হইতো, লজ্জায় সে ঘর থেকে বের হতো না, মানুষদেরকে মুখ দেখাইতো না। এটা ইসলাম পূর্বকালীন সময়। তার মানে ওই সময় নারীর বেঁচে থাকারই অধিকার ছিল না। ইসলাম আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার প্রতিষ্ঠা করলেন। প্রথমত নারীদেরকে বেঁচে থাকার অধিকার দিলেন। পুরুষদেরকে জানিয়ে দিলেন, তোমার 2টা কন্যা যদি হয়, 2টা কন্যাকে ভালো মতো তুমি বড় করো, একে দিন শেখাও, দিনদার পাত্রের হাতে তুলে দাও, তাহলে কি হবে? বলে তুমি 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি কারো বেশি হয় তাহলে কি হবে? বলে যতগুলা হবে ততগুলার ব্যাপারে যদি যথাযথভাবে পিতা দায়িত্ব পালন করে, আল্লাহ তাআলা ততগুলো জান্নাতের মালিক তারে বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম পূর্ববর্তীকালীন সময় কোন নারী যখন মা হতো, মা,
এই মা হিসাবেও তার অধিকার প্রতিষ্ঠিত ছিল না, কিন্তু আল্লাহ তাআলা নারীকে মায়ের অধিকার দিলেন। অধিকারটা কত? এক লোক এসে নবীজির কাছে জিজ্ঞাসা করতেছেন, আমার কাছে সবচাইতে বেশি হক প্রাপ্য কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। সে জিজ্ঞাসা করে, সুম্মা মান, এরপরে কে? নবীজি আবার বললেন, তোমার মা। সে আবার জিজ্ঞাসা করতেছে, সুম্মা মান, এরপরে কে? নবীজি আবার বললেন, তোমার মা। চতুর্থবার যখন সে জিজ্ঞাসা করলো যে এরপরে কে, নবীজি বললেন, তোমার পিতা আর অন্যান্য যারা আছে তারা। তাহলে মা হিসাবে নারীর অধিকার প্রতিষ্ঠিত করলো ইসলাম, কন্যা হিসাবে নারীর অধিকার প্রতিষ্ঠিত করলো ইসলাম। আবার দেখেন, জাহেলিয়াতের সময় স্ত্রী হিসাবেও একটা নারীর অধিকার সমাজে ছিল না, কিন্তু ইসলাম স্ত্রী হিসাবেও নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছে। শুধু তাই না, গোটা হায়াতে একটা মেয়ের কোনো খরচ নাই। একটা মেয়ের কোনো কি নাই? খরচ নাই। মনে করেন একটা মেয়ে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, দুনিয়ায় আসলো, প্রথমত কন্যা সন্তান হওয়ার কারণে পিতার প্রতি সুসংবাদ, এরে মানুষ করো, দিনদার পাত্রের হাতে তুলে দাও, জান্নাতের মালিক হয়ে যাও। এখন এই সন্তান, কন্যা সন্তান বাবার বাড়িতে আছে, এখন তার পরিচয় হলো সে একটা সন্তান, একটা মেয়ে। এখন এই পিতা এই সন্তান তথা এই মেয়ের যাবতীয় খরচ বহন করতে বাধ্য। কতদিন? বলে তার বিবাহ না হবে যতদিন। বিবাহ যদি 20 বছরে হয় 20 বছর পর্যন্ত, 25 বছরে হলে 25 বছর পর্যন্ত, 30 বছরে হলে 30 বছর পর্যন্ত, যদি 35 বছরেও বিবাহ না হয়, বলেন তো ওই পিতা 35 বছর পর্যন্ত ওই কন্যার খরচ বহন করতে বাধ্য কি বাধ্য নয়? বাধ্য। কিন্তু একটা ছেলে যদি হয়, ছেলের ক্ষেত্রে কি হবে? বলে একটা পিতা ছেলের খরচ বহন করতে বাধ্য ততদিন, ছেলে নাবালেগ থাকবে যতদিন। একটা ছেলে সর্বোচ্চ কয় বছরে বালেগ হয়? হাদিসের মধ্যে আসছে আহাদুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হলো 15 বছর। কত বছর? জোরে বলেন, আরো জোরে, কত বছর? 15 বছর। ঢাকার কেরানীগঞ্জে চুনুকুটিয়ায় একটা ব্যাংক ডাকাতির ঘটনা ঘটছে। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। এরা কি করছে? খেলনা পিস্তল নিয়ে গেছে আর কি ডাকাতি করতে। যারা গেছে, একজনের বয়স 18-র কোঠায়, আর একজনের বয়স 16-র কোঠায়। কিন্তু এদের অপরাধ অনুযায়ী এদেরকে শাস্তি দেওয়া যাবে না। কেন? বলে সরকারের বালেগ হওয়ার নির্ধারিত সময় হলো 18 বছর। এখন এদেরকে ধরা হবে কিশোর। তার মানে এখন এদের এই অপরাধের যেই শাস্তি হওয়া দরকার সেই শাস্তি তাদের দেওয়া হবে না। কেন? বলে এরা এখনো বালেগ হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই। এই কারণে সরকার ঘোষিত সময় 18 বছর বালেগ হওয়ার হতে পারে, কিন্তু ও বিষয় একদিকে রাখেন, বালেগ কত বছরে হবে, কত দিনে হবে, এর কোনো নির্দিষ্ট সময় ইসলামও দেয় নাই, বরং চূড়ান্ত সীমা জানিয়েছে। সর্বশেষ সময়সীমা কত বছর? 15 বছর। তা এই 15 বছর কিন্তু ইংরেজি হিসাবে নয়, 15 বছরটা হলো আরবি হিসাবে। তাহলে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা আরবি হিসাবে 15 বছর। তাহলে আরবি হিসাবে যদি 15 বছর হয়, ইংরেজি হিসাবে যদি 15 বছর হয়, আরবি হিসাবে কত দিন হয়? প্রতি বছর হিসাবে 15 10 150, প্রায় 6 মাসের কাছাকাছি বাদ, 5 মাস বাদ। তাহলে ইংরেজি হিসাবে একটা ছেলের যখন 14 বছর 7 মাস হয়ে যাবে, একে আর নাবালক বলার মতো কোনো সুযোগ নাই। সে আরো আগেও বালেগ হইতে পারে, 14 বছরে হইতে পারে, 13.5 বছরে হইতে পারে, 13 বছরেও হয়ে যেতে পারে। এখন একটা ছেলে যখন বালেগ হয়ে যাবে, ধরেন তার 14 বছর বা 15 বছরই ধরলাম। এখন এই ছেলের 15 বছর হওয়ার পরে তার পিতা যদি তাকে বলে যে বাবা তুমি এখন তো বালেগ হয়ে গেছো, আজকে থেকে আমি তোমার কোনো খরচ দিতে পারবো না, তোমার প্রাইভেটের টাকা দিতে পারবো না, তোমার টিউশনির টাকা দিতে পারবো না, আমি অসুস্থ,
আমারে উপার্জন করে খাওয়াও, তোমার খরচ আমি দিতে পারবো না। বলেন তো ছেলে বালেগ হয়ে যাওয়ার পরে এই কথা বলার অধিকার পিতার আছে না নাই? আছে। কেন? সন্তান ছেলে বালেগ হয়ে যাওয়ার পরে তার খরচ বহন করতে পিতা বাধ্য নয়। কিন্তু মেয়ের ক্ষেত্রে বালেগ হলে কি বলবে যে তোমাকে আমি আর খাওয়াইতে পারবো না? এ কথা বলার অধিকার বাবার আছে? বিবাহ হইতেছে না, বাপ কি বলতে পারবে তোমার বিবাহ হয় না কেন, আমি তোমারে আর খাওয়াইতে পড়াইতে পারবো না? তার মানে দেখেন, বাবার ঘরে মেয়ের যতদিন না বিবাহ হবে ততদিন পর্যন্ত মেয়ের খরচ দিতে বাবা বাধ্য। আর ছেলের ব্যাপারে বাবা বাধ্য কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। এখন বুঝে থাকলে বলেন, বাবার ঘরে ছেলে জিতলো না মেয়ে জিতলো? মেয়ে জিতে গেছে। এরপরে মেয়েটার জন্য একটা সম্বন্ধ আসছে, ছেলে দেখতে আসছে। ছেলে খুব স্মার্ট, উচ্চ শিক্ষিত, চেহারাও অনেক সুন্দর, সব কিছু ঠিক আছে। ছেলেও মেয়ে পছন্দ করেছে, মেয়েও ছেলেরে পছন্দ, মেয়ের বাড়ির সবার ছেলেকে পছন্দ। এখন বিবাহের আগে ছেলে একটা কথা বলতেছে যে দেখেন, আমারও আপনাদেরকে পছন্দ হয়েছে, আমাকেও আপনাদের পছন্দ হয়েছে, আমি এই বিবাহে রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? যে আপনার মেয়েকে বা আপনাদের মেয়েকে আমি বিবাহ করব, শর্ত হলো তার যত খরচপত্র আছে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এই সমস্ত খরচ আপনাদের বহন করতে হবে। বলেন তো, এই প্রস্তাব যদি কোনো ছেলে কোনো মেয়ের বাবাকে দেয়, মেয়ে যদি কালো হয়, মেয়ে যদি খোড়াও হয়, মেয়ে যদি বোবাও হয়, বলেন তো ওই বাপ ওই সুদর্শন ছেলের সাথে মেয়ে বিবাহ দিবে? বরং এই প্রস্তাব যদি এই জায়গায় কেউ দেয়, আগে তারে ধরে পিটানি দিবে। ঠিক কিনা কর? যে বিবাহ করতে আসছো আর তুমি বিয়ে করবে আর খরচ চালামো আমি, বেটা ভাগ এখান থেকে। তার মানে একটা ছেলে তো এই বিবাহের ব্যাপারে কবুল বলে তখন, এর আগে ওই মেয়ের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সহ মৌলিক যত চাহিদা আছে সব কিছু পূরণ করার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এরপরে সে কবুল বলতে পারে। ঠিক কিনা কর? এখন মেয়েটা কোথায় গেল? স্বামীর ঘরে। বলেন তো, স্বামীর ঘরে যাওয়ার পরে তার সব খরচ চালাতে বাধ্য কে? স্বামী। আল্লাহ না করুন কারো ব্যাপারে যদি এমনটা হয়ে যায় যে মেয়েটার বিবাহ হয়েছিল, মেয়েটা ওই বাড়িতে সংসার করতে পারে নাই। আমাদের সামাজিক কিছু রোগ আছে, নিম্ন মন মানসিকতা আছে আমাদের। যেমন কারো যদি বিবাহ বিচ্ছেদ হয়, কোনো মেয়ে যদি তালাক প্রাপ্ত হয়, একতরফা ভাবে আমরা তালাকের জন্য ওই মেয়েটাকে দোষারোপ করতে থাকি। এটা ঠিক নয়। বিবাহ বিচ্ছেদ অনেক সময় মেয়ে নয়, অন্য কারণেও হতে পারে। যেমন আমাদের দেশে অনেক দিনদার বাবা আছে, মেয়েটাও দিনদার, বাপও দিনদার, কিন্তু বিবাহ দেওয়ার সময় যখন কোনো মালদারের পক্ষ থেকে প্রস্তাব আসে, দিনদার বাবা তখন আর দিন টোকায় না, তখন মাল টোকায়। কথা ভুল বললাম নাকি? আছে না এরকম অনেক বাবা? এখন যদি কেউ বলে ভাই আপনি দিনদার, আপনার মেয়েটাও আলেমা দিনদার, আপনি এরকম একজন বদ্দিনের সাথে বিয়া দিলেন কেন? অসুবিধা নাই, টাকা পয়সা আছে তো ঠিক হয়ে যাবে। এখন মনে করেন ওই মেয়েটা চট্টগ্রাম শহরে থাকে, স্বামীর ডুপ্লেক্স বাড়ি আছে, খুব আলিশান বাড়ি। এখন ওই মেয়েটা ওই বাড়িতে গিয়ে দেখে যে তার স্বামী এবং স্বামীর পরিবারের মধ্যে দ্বীনের কোনো বালাই নাই। স্বামী পরনারীতে আসক্ত, স্বামী মাদকাসক্ত, প্রতিদিন রাতে ওই বাড়িতে মদের আসর বসায়, এমনকি স্বামী তাকে জোরাজুরি করে, তার বন্ধুদের সামনে তার চেহারা অনাবৃত করে বন্ধুদের সামনে নিয়ে যেতে চায়। বলেন তো এই রকম একটা বাড়িতে যতই আলিশান ব্যবস্থা থাকুক না কেন, একজন দিনদার মেয়ের জন্য ওই বাড়িটা ছোটখাটো জাহান্নামের মতো হয়ে যাবে কি যাবে না? এখন মেয়ে সংসার করতে পারে নাই, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, আবার বাবার বাড়িতে আসছে। আমাদের সমাজের সমস্যা কি? দুইজন লোক কথা বলতেছে, একজন বলে যে অমক চাচা দিনদার, কিন্তু ওনার মেয়েটারে বিয়া দিছিল এক মালদারের সাথে, কিন্তু মেয়েটা খুব ভালো, মেয়েটা খুব ভালো মেয়ে। এখন আরেকজন পাশের থেকে মুখটা বাঁকা করে বলবে
ইতারে বালা ন কইস, আপনাদের ভাষায় বলতেছে আর কি, ইতারে গম ন কইস, বালা মাইয়া হইলে তালাক খাইতো না, ঠিক কিনা বলেন? কি বলে যে ভালো মেয়ে যদি হইতো তাহলে তো স্বামীর ঘর করতে পারতো, ভালো মেয়ে হইলে কি তালাক খাইতো? এখন বলেন তো, এই মেয়েটা যে তালাক প্রাপ্তা বা বিবাহ বিচ্ছেদ হয়েছে, এই জন্য কি মেয়েটার কোনো দোষ আছে? দোষ নাই। এজন্য এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। একটা মেয়ে যদি স্বামীর ঘর না করতে পারে, সে যদি তালাক প্রাপ্তা হয় বা বিবাহ বিচ্ছেদ হয়, একতরফা ভাবে এই বিবাহ বিচ্ছেদের জন্য কোনো মেয়েকে দোষারোপ করা যাবে না। এখন আল্লাহ না করুক স্বামীর ঘর থেকে বিবাহ বিচ্ছেদ হয়েছে, এখন আবার বাবার ঘরে আসছে। শরীয়ত কি বলে? শরীয়ত বলে পুনরায় যতদিন এই মেয়েটার আবার বিবাহ না হবে, ততদিন আবার তার বাবা তার খরচ বহন করতে বাধ্য। আর যদি তার সংসার জীবন ভালো মতো চলে, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলেন, স্বামী ইন্তেকাল করলেন, এখন ছেলেরা আছে, আরে শরীয়ত সন্তানদের ব্যাপারে কঠোরভাবে জানিয়ে দিয়েছে যে তুমি তোমার এই মায়ের খেদমত যথাযথভাবে করবা। শুধু তাই না, মাকে আচরণের মাধ্যমেও কোনো কষ্ট দেওয়া যাবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কঠোর আরোপ করেছেন। প্রসিদ্ধ একটা হাদিস রমজান মাস আসলে আমরা অধিকাংশ সময় বলি, নবীজি খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠতেছেন আর আমিন বলতেছেন। পরপর 3 বার নবীজি আমিন বললেন, কিন্তু কোন কারণে বললেন কেউ জানে না। সাহাবা একরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেম্বারের সিঁড়ি অতিক্রম করতেছিলেন আর আমিন বলতেছিলেন, কারণটা কি? নবীজি যেই কারণ উল্লেখ করেছেন এর মধ্যে একটা কারণ হলো, যেই ব্যক্তি তার মা বাবা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল অথবা উভয়ের মধ্যে একজনকে পেল, কিন্তু তাদের খেদমতের মাধ্যমে সন্তুষ্টি অর্জন করতে পারলো না, নবীজি জিবরাইল আলাইহিস সালাম দোয়া করতেছে যে ওই ব্যক্তি ধ্বংস হোক, আর নবীজি বলেছেন আমিন। এখন বলেন তো, দোয়া করেছে রুহুল আমিন আর আমিন বলেছে রহমাতুল লিল আলামিন, এই দোয়া যে কবুল হয়েছে কোনো সন্দেহ আছে নাকি? এই জন্য যখন একটা মা বার্ধক্যকালে উপনীত হয়ে যায়, সন্তানদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে এই মা বাবা উভয়ে যদি থাকে, তাদের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। তাদের আচরণের দ্বারা যদি তুমি বিরক্ত হও, কষ্ট পাও, খবরদার বিরক্তি প্রকাশক সর্বনিম্ন শব্দ উফ এটাও জবান দিয়ে বাহির করবা না। তাদের সাথে খারাপ আচরণ করবা না। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে ধমকের সুরে তাদের সাথে কথা বলবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে আদবের সাথে উত্তম ভাবে কথা বলবা। চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার সাথে সদাচরণের কথা উল্লেখ করতে গিয়ে ইহসান শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা পিতামাতার ব্যাপারে, তাদের সাথে আচরণের ব্যাপারে ইহসান শব্দ ব্যবহার করেছেন, ইনসাফ শব্দ ব্যবহার করেন নাই। ইনসাফ কি? বলে আপনি আমারে যতটুক দিয়েছেন, বোঝানোর জন্য বলি, আপনাকে আমি ততটুক ফেরত দিলাম। আর ইহসান কি? বলে আমারে যতটুক দিয়েছেন তার চাইতে বেশিটা আমি ফেরত দিলাম। পিতা মাতার সাথে ব্যবহার কেমন হবে? বলে তারা আমার সাথে যত ভালো ব্যবহার করেছে অতটুকু ফেরত দিলে হবে না, বরং তার চাইতে বেশি ফেরত দিতে হবে। সর্বোচ্চ ভালো আচরণ পিতা মাতার সাথে করতে হবে। তার মানে বলতেছিলাম যে একটা নারী যখন স্বামী মারা যায়, তার যদি সন্তান থাকে, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আইন প্রয়োগ করে দিয়েছেন যে এই মায়ের সন্তুষ্টি অর্জনের জন্য যা কিছু করা লাগবে তুমি করবা। কারণ কি? বলে এই মা তোমার জান্নাত অথবা জাহান্নাম। এই জন্য যেই সন্তানেরা দিনদার, তাদের জীবন চলে যায় যাক, সব কিছু চলে যায় যাক, তারা পিতা মাতার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে।
মূল কথা হলো একটা নারী সে যখন জন্ম নেয় থাকে বাবার ঘরে, বিবাহের পরে চলে যায় স্বামীর ঘরে, এরপরে স্বামী ইন্তেকালের পরে সে থাকে তার সন্তানদের কাছে। এই গোটা হায়াতে প্রথমে তার সব খরচ বহন করার দায়িত্ব হলো তার বাবার, তারপরে স্বামীর, তারপরে সন্তানের। গোটা হায়াতে তার কোনো খরচ নাই। তার মানে আল্লাহ তাআলা তার জন্য যতটুকু দিয়েছেন ততটুকুই তার থেকে যায়, তার থেকে একটুও খরচ করা লাগে না। কিন্তু একটা পুরুষ দেখেন, একটা সময় সে সন্তান থাকে, একটা পুরুষ যখন সন্তান দেখা যায় বিবাহ হওয়ার আগেই তাকে উপার্জন করা শুরু করে দিতে হয়। এইবার সে তার মা বাবার জন্য ব্যয় করে। এরপরে এই পুরুষটা যখন বিবাহ করে তার স্ত্রীর জন্য ব্যয় করা শুরু করে। সন্তান যখন হয় সন্তানের জন্য ব্যয় করে। তার মানে যদিও দেখা যায় আল্লাহ তাআলা নারীর দ্বিগুণ পুরুষকে দিয়েছেন, কিন্তু পুরুষের ব্যয় এত বেশি ব্যয় করার পর পুরুষের ডানে আর কোনো কিছুই থাকে না। আর নারীকে যদিও দেখা যায় দিয়েছেন পুরুষের অর্ধেক, কিন্তু কোনো খরচে ইসলাম তাকে বাধ্য করে নাই। যার কারণে নারীর জন্য যতটুকু নির্ধারণ করা আছে পুরোটুকুই নারীর মালিকানায় থেকে যায়। তাহলে বলেন, সম্পদ বন্টনে যদিও দেখা যায় নারীকে দেওয়া হয়েছে পুরুষের অর্ধেক, পরিমাণ যদিও কম দেখা যায়, বাস্তবতায় বলেন তো জিতছে নারী না পুরুষ? নারী জিতছে। কিন্তু ইবাদতের বিনিময়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্য করেন নাই। বরং যদি হিসাব করা হয় নারীকে এখানেও আল্লাহ জিতিয়ে দিয়েছেন। বলে একটা পুরুষের সময় আছে, সুযোগ আছে, সে ইচ্ছা করলে নফল ইবাদত করতে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, মসজিদে অপেক্ষা করে আওয়াবিন ইশরাক পড়তে পারে। কিন্তু একটা নারী যখন বাসায় থাকে, তার যদি সন্তান থাকে, তার জন্য ফরজ নামাজ পড়াই অনেক সময় কষ্টকর হয়ে যায়। এই জন্য নফল ইবাদত সে করতে পারে না, নফল রোজা সে রাখতে পারে না। এই যে স্বামীর মা বাবার খেদমত করে, এই জন্য নফল ইবাদত করতে পারে না। স্বামীর জন্য রান্না করে, অন্যান্য আত্মীয় স্বজন আসলে সেবা করে, তাদের খেদমত করে। বলে এই নারী যদি এইগুলাকে বোঝা না মনে করে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কর্মগুলো করে, বুজুর্গানে দিন বলেন এই নারীর রান্না বান্না, কাপড় ধোয়া, তারপরে সন্তান লালন পালন, এই বিষয়গুলো তার আমল নামায় কবুল ইবাদত বলে গণ্য হয়ে যায়। আর পুরুষ নামাজ পড়ছে, রোজা রাখছে, কবুল হবে কি হবে না আল্লাহ জানে। কিন্তু সে যদি তার এই গৃহস্থলী কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করে, বলে এগুলাও তার আমল নামায় কবুল ইবাদত বলে যোগ হয়। হিসাবে এই জায়গাও নারী জয়ী, ঠিক কিনা গো? যাই হোক, আমার আয়াতের মূল আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহা, যে নেক আমল করে, মিন যাকারিন আও উনসা, নারী হোক অথবা পুরুষ, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। সোজা কথাই হলো মুমিন নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, তাহলে এই মুমিন নারী অথবা পুরুষের জন্য কয় ধরনের পুরস্কার? জোরে গণ, জোরে বলেন কয় ধরনের? আপনারা কি সজাগ আছেন? আসেননি? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মোটামুটি একটু মনে হয়েছে ঘুম ভাঙছে আপনাদের। আপনারা নারায়ে তাকবীর দেন না, ওই পাশ দিয়া টঙ্গীর মাঠে নারায়ে তাকবীর কইয়া হুজুর কপিডে সাইজ করে ফেলতেছে। তাহলে ইমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, কয় ধরনের পুরস্কার? জোরে বলেন কয় ধরনের? আমি ইমানের ব্যাপারে আলোচনায় যাব না, আমি আমলে সালেহের বিষয় নিয়ে কয়েকটা কথা আপনাদের সাথে একটু মুযাকারা করব। প্রথম বিষয় হলো ঈমান তো সবচাইতে দামি এক সম্পদ। বলে ঈমান যদি না থাকে কোনো ভালো কাজ আল্লাহ তাআলার কাছে আখিরাতে প্রতিদান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয় না।
এই দুনিয়ায় কাফেররাও অনেক ভালো কাজ করে, কাফেররা অনেক দান সাদকা করে। বলে এদের ভালো কাজের প্রতিদান কি হয়? বলে আল্লাহ যা দিবে পুরাটুকি দুনিয়ায় দিয়া দেয়, আখেরাতে ওদের জন্য কিছু নাই। কেন? বলে আখেরাতের খাতা খুলতে হইলে ইমানদার হওয়া লাগবে, ঠিক কিনা বলে? আর ইমানদার যদি নেক আমল করে দুনিয়ায়ও কিছু দেয়, আখেরাতে আল্লাহ পরিপূর্ণ দেন। এই জন্য আমার আপনার আমলগুলোকে যদি আখেরাতে প্রতিদান পাওয়ার যোগ্য হিসাবে গড়ে তুলতে হয়, ঈমান লাগবেই লাগবে, এটা কম্পালসারি শর্ত, লাগবেই লাগবে। সাথে সাথে এই ঈমানটাকে আমরা শিরিক মুক্ত রাখবো, কারণ শিরিক মুক্ত ঈমান এটা যদি না থাকে, ঈমান যদি ত্রুটি বিচ্যুতি হয়, ঈমানের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, দেখা যাবে আমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাদের ঈমানকে ত্রুটি মুক্ত রাখার জন্য সর্বপ্রথম জরুরি যেই কাজটা, সেটা হলো সকল ধরনের শিরিক থেকে বেঁচে থাকা। এখন আপনি শিরিক থেকে বেঁচে আছেন, সম্ভবত তাফসীরে রুহুল মাআনির মধ্যে আসছে, কথা জেহেনে আসলো তাই বলি। কিয়ামতের দিন এক লোক আল্লাহর সামনে হাজির হবে, এর কোনো আমল নাই, একেবারে এ টু জেড কোনো আমল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এই ব্যক্তির আমল কি? বলে ও কোনোদিন আল্লাহর সাথে শিরিক করে নাই। শুধুমাত্র এই কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হায়রে, কেউ যদি আল্লাহর সাথে শিরিক না করে, এই শিরিক ব্যতীত বাকি যত গুনাহ আছে আল্লাহ তাআলা যদি চান গুনাহগুলো মাফ করে দিবেন। কিন্তু শিরকের গুনাহ করে তাওবা করে না, আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করবে না। এই জন্য আমার আপনার আমলটা যদি আসলেও কাজে লাগাতে হয়, আমাকে আপনাকে শিরিক মুক্ত ঈমানের অধিকারী হতে হবে। এখন ঈমানটা শিরিক মুক্ত, ঈমানটা খাঁটি। নবীজিও বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন ঈমান খাঁটি বলে নেক আমল করো। আল্লাহ তাআলা এই জায়গায় আমলে সালেহ বলেছেন, আমলে সালেহ সৎ কর্ম, নেক আমল। এখন বিষয় হলো, বুজুর্গানে দিন বলেন, একটা মানুষ নামাজ পড়লেই তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, তার মানে আমল করলেই সেটা সৎ আমল হয় না। বরং কিছু শর্তের আলোকে যদি মানুষ আমল করে, ওই আমল অল্প যদি হয়, ওই আমলগুলো যিনি কবুল করে নেন তিনি কে? এখন আমি আপনি আমার আপনার আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই, এক নাম্বার যেই জিনিসটা লাগবে, বলে আমি আপনি যেই আমল করি না কেন, একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য করতে হবে। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি কেউ আমল করে, ওই আমল নাজাতের কারণ তো হবেই না, বরং পরকালে শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। প্রসিদ্ধ হাদিস আমরা সকলেই জানি, নবীজি জানায়া দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদের বিচার করা হবে। রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে হাজির, জিজ্ঞাসা করবে এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ আপনার দ্বীন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি যে জিহাদ করেছো কেন করেছো? লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ তাআলা বান্দার মনের খবর জানে। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি জানি তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, তোমাকে বীর বলে, বাহাদুর বলে। বান্দা যে উদ্দেশ্যে জিহাদ করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। দুই নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমি তোমারে সম্পদ দিয়েছিলাম কি করছো? লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি দান সাদকা করেছি।
কেন করেছো? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, দুনিয়ার মানুষ যেন তোমার দানের প্রশংসা করে। এই দুনিয়ায় অনেক মানুষ আছে প্রশংসা পাওয়ার জন্য দান করে, আছে না নাই? আমাদের ঢাকার পাশে একটা জেলা, এক মাদ্রাসার মুহতামিম বলতেছে, বলে হুজুর দুঃখের কথা কি বলবো, এক আল্লাহর বান্দা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাঠাইছে মাদ্রাসার জন্য। বড় প্রোগ্রাম, দেশের শীর্ষস্থানীয় উলামা ইকরাম আমার মাহফিলে আসে, হাজার হাজার মানুষের উপস্থিতি। উনি আমারে চিরিকুটের মধ্যে লেখা দিছে এই টাকাটা মাদ্রাসায় দিলাম, কিন্তু আপনি প্রধান বক্তা যখন বয়ান শুরু করবে তার আগে নামটা ঘোষণা দিয়া কইয়া দিয়েন। এখন হুজুরের ব্যস্ততায় আর বলতে মনে নাই। এইবার মাদ্রাসার রিসিট কাইটা ওনারে রিসিট দিয়া দিছে, এই যে রিসিট। উনি কয় রিসিট লাগবে না, আমার টাকা ফেরত দেন। বলে কেন? বলে আপনারে কইছিলাম প্রধান বক্তার আগে আপনি নামটা ঘোষণা দিয়া দিবেন, দেন নাই কেন? এই জন্য আমার টাকা ফেরত দিয়া দেন। এইরকম আল্লাহর বান্দাও দুনিয়ায় আছে। 2 বছর আগে যশোর এলাকায়, যশোর বলে একজন দাঁড়াইছে মেম্বারিতে, দেখবেন যখন কেউ নির্বাচন করবে এই সময় খুব দান সাদকা করে বেশি, ঠিক কিনা বলে? মসজিদে মসজিদে ঘুরে বেশি, মাদ্রাসায় যায় বেশি। কারণ এদেশের মানুষ যারা ক্ষমতায় আসে ওরা ইসলামের বিরোধিতা করলেও নির্বাচনের সময় ঠিকই চিন্তা করে। ইনু মেনন এরাও নির্বাচনের সময় টুপি লাগাইয়া সালাম আলাইকুম দিত আর কি, ঠিক কিনা কন? ওরা তো আর শুদ্ধভাবে সালাম দেয় না, কি কইতো সালাম আলাইকুম। এই যে নাস্তিক, এই কমিউনিস্ট, এরাও টুপি মাথায় দিত কেন? কয় এদেশের মানুষের অন্তরে যে দ্বীনের প্রতি মোহাব্বত আছে ওরা বুঝে, ঠিক কিনা কন? এরপরে দুর্ভাগ্যক্রমে ওই মেম্বার হইতে পারে নাই, এক মসজিদে দিয়েছিল ফ্যান, খোঁজ পাইছে ওই এলাকার কেউ ভোট দেয় নাই, আস্তে কইরা মসজিদ থেকে ফ্যান খুলে নিয়ে আসছে। চিন্তা কইরা দেখেন এইরকম দানবীরও আমাদের দেশে আছে না নাই? আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, আজকে আমি আল্লাহর তরফ থেকে কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। এরপরে একজন কারি সাহেবকে ডাকবে না, আলেমকে ডাকবে, জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার, ইলম শিখছো কেন, কোরআন কেন শিখেছো? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য শিখেছি। আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি ইলম শিখেছো, কোরআন শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে, হাফেজ বলে, তোমার তিলাওয়াতে যেন তারা বাহবা দেয়, তোমার বয়ান শুনে যেন বাহবা দেয়, তোমার যেন শাইখুল হাদিস বলে, মুফাসসিরে কোরআন বলে। যে উদ্দেশ্যে ইলম অর্জন করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এত বড় বড় আমল আল্লাহর সন্তুষ্টির জন্য না করার কারণে কোনো দাম নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন এই যে আমরা দুনিয়ায় যে আমলগুলো করি সব আমল আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমরা যেই আমলগুলো করি ওই আমলগুলো আল্লাহর সামনে হাজির করা হবে। কার সামনে? জোরে কর বলেন তো। ওই আমলগুলো যদি আল্লাহর জন্য না হয় মানুষের জন্য হয়, আল্লাহ তাআলা কি বুঝতে পারবেন কি পারবেন না? কোন আমল যদি জাল আমল হয় আল্লাহ তাআলা দইরা ফেলতে পারবে। দেখেন একজন লোক গেছে ব্যাংকে 1 লক্ষ টাকার বান্ডিল নিয়া, ওই বান্ডিলের মধ্যে 20টা ঢুকায় দিছে জাল টাকার নোট। এখন ব্যাংকের মধ্যে যেই মেশিন আছে ওই মেশিন শুধু টাকা গনে তা না, টাকা জাল হইলেও ধরতে পারে কি পারে না? এইবার মেশিনের মধ্যে দিয়ে দিছে, একটু পরে কিরে মেশিন সিগন্যাল দিছে, জাল টাকা বের করছে। চিন্তা করে অনাকাঙ্ক্ষিত একটা হয়েই যাইতে পারে। কিন্তু বলেন তো পরপর যখন দেখবে 20-25টা জাল নোট, সন্দেহ আসবে কি আসবে না?
প্রথম বিষয়, বলেন তো এই জাল নোটগুলো কি পুনরায় গ্রাহককে ফেরত দেওয়া হবে না? হবে না। ব্যাংক ওইটাকে পাঞ্চ মেশিন দিয়ে ছিদ্র কইরা বাতিল বলে গণ্য করবে। দ্বিতীয় অবস্থা কি হবে? তল দিয়া ফোন দিবে পুলিশে, তাড়াতাড়ি একটা ফোর্স পাঠান, আমার এই জায়গায় জাল টাকার কারবারি পাওয়া গেছে। ও পিছনে ঘুরতে ঘুরতে দেখবে পুলিশ আইসা কয় অ্যারেস্ট হিম। ঠিক কিনা বলেন? তাহলে টাকা যদি জাল হয়, 1 নম্বরে টাকা বাতিল, 2 নম্বরে জাল টাকা বহন করার কারণে শাস্তি হয়। আমল যদি আল্লাহর জন্য না হয়, ওই আমলটাও জাল আমল হয়। জাল টাকা কি হয়? বলে প্রথম ওইটাকে ধ্বংস করা হয়। আল্লাহ বলেন আমলটা আমি ধ্বংস করব। কেমনে? বলে আমি ওটাকে আল হাবা উল মানসুরে পরিণত করব। হাবা উল মানসুর কাকে বলে? নিশ্চিহ্ন ধুলায় পরিণত করা হবে। আমরা এখন এখানে কোনো ধুলাবালি দেখি না, কিন্তু বাস্তবতা হলো এই জায়গা দিয়েও ধুলাবালি উঠতেছে, কিন্তু দেখা যায় না। ঠিক কিনা গণ? এমন ধুলি কণায় আল্লাহ পরিণত করবে কেমন যেন সে কোনো আমলই করে নাই। আবার কেন শাস্তি দেওয়া হবে? কেন? বলে ইবাদতের একমাত্র হকদার করেন আল্লাহ। এখন যদি কেউ ইবাদত মানুষকে দেখানোর জন্য করে, এটা শিরকের একটা প্রকার। মানুষকে দেখাইয়া আমল করছে, জাল আমল, বাতিল। ইবাদতের হকদার আল্লাহ, মানুষকে দেখানোর জন্য যখন করছে, হক নষ্ট হইল কার? এখন এই কারণে শাস্তি হিসাবে তার জাহান্নাম। এই জন্য ইবাদত কবুলের প্রথম এবং প্রধান শর্ত হলো ঈমান তো আছেই, এরপরে যেই প্রথম এবং প্রধান শর্ত হলো আমলটা আমাকে আপনাকে করতে হবে একমাত্র যার সন্তুষ্টির জন্য। তিনি কে? ছোট খাটো যত আমল হোক, আল্লাহর জন্য যদি করা হয়, ওই আমল আখেরাতে নাজাতের কারণ হতে পারে। আরে একজন দুশ্চরিত্রা নারী, সে একটা কুকুরে পানি পান করায়া যদি নাজাত পেয়ে যাইতে পারে, আর আমরা যদি আমলগুলো আল্লাহর জন্য করি, আল্লাহ মাফ করবেন আশা করা যায়। ঠিক কিনা বলেন? এজন্য নবীজি বলেন, আয়েশা তুমি কোনো ভালো আমলকে ছোট মনে করবা না, আবার কোনো ছোট অন্যায়কেও তুচ্ছ মনে করবা না। কারণ হতে পারে আল্লাহ তাআলা ওই ছোট নেকের কাজের কারণে মাফ করে দিতে পারে, আবার ছোট অন্যায়ের কারণে আল্লাহ তাআলা চাইলে শাস্তিও দিতে পারে। তাহলে 1 নম্বর শর্ত, সকল আমল একমাত্র কার জন্য হবে? জবান খুলে বলেন। 2 নম্বর বলে আমলটা হতে হবে নিজের পদ্ধতিতে নয়, নবীজির পদ্ধতিতে, সুন্নাত তরিকায়। বাস্তবতা হলো এই পৃথিবীতে এমন কোনো আমল নাই যেই আমলের সুন্নাত তরিকা নাই। আপনাদের জানা আছে নাকি 2-1টা আমল যেগুলোর পদ্ধতি নবীজি দেখায়া যান নাই? জানা আছে আপনাদের? সব আমলের পদ্ধতি নবী জানায়া দিয়েছে। সাহাবা একরামের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যাল ভাবে জানতে পেরেছি। দুনিয়াবি কিছু কাজ আছে, ওইগুলাও যদি নবীর তরিকায় করা হয় ইবাদত হয়ে যায়। আর ইবাদতে নবীর তরিকা থাকবে না, এটা হতে পারে না। একজন ব্যক্তি যদি বাথরুম করতে চায়, বাথরুম একদিন যদি 5 বার বাথরুম করে তার সওয়াব হবে না। যদি 1 সপ্তাহ বাথরুম না করে তার গুনাহ হবে না। ঠিক কিনা গণ? কিন্তু বাথরুম করার সময় যদি সুন্নাত তরিকায় করে, বলে এই বাথরুম করাটাও তার আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। এজন্য দুনিয়ার কাজ যেখানে নবীর তরিকায় করলে ইবাদত বলে পরিগণিত হয়, সেইখানে ইবাদত নবীর তরিকায় করা যায় না, এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? জোরে কোন? নামাজ। নামাজের আদেশ আছে কোরআনে। নামাজের আদেশ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করেছেন। এখন যদি সারা পৃথিবীর সব আলেমদেরকে বলেন, এই যে কোরআন দেওয়া হলো, শুধুমাত্র এই কোরআনের মধ্য থেকে ওই যে নুরানি মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা প্রদর্শনী দেখায় 2 রাকাত নামাজে 60টা মাসালা, এই 2 রাকাত নামাজের একেবারে প্র্যাকটিক্যাল মাসালা টাসালা সহ নবীর সুন্নাত, নবীর হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে বের করে দেন,
কিয়ামত পর্যন্ত যদি সুযোগ দেওয়া হয়, হায়াত দেওয়া হয়, শুধু কোরআন থেকে 2 রাকাত নামাজ পড়ার পদ্ধতি বের করতে পারবে না। কিন্তু নামাজের আদেশ আল্লাহ কোরআনে দিলেন, শিখব কোথার থেকে? নবীজি বলেন টেনশনের কোনো কারণ নাই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ কিভাবে পড়বা? আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো। তার মানে নামাজের আদেশ করেছেন আল্লাহ, নামাজের পদ্ধতি উম্মতকে শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা উদাহরণ দেই। মনে করেন নামাজের যতগুলো ফরজ আছে এর মধ্যে একটা ফরজ হইল রুকু করা। কি করা? জোরে বলেন। রুকু করা ফরজ। কোরআনে আল্লাহর নির্দেশ আছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। রুকু শব্দের শাব্দিক অর্থ কি? বলে রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। এখন আমি মনে করেন নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহার সাথে সূরা মিলাইয়া সোজা দাঁড়া হয়ে মাথাটার এরকম একটু ঝুঁকাই দিছি, দেহ ঝুঁকাই নাই, শুধু মাথা ঝুঁকাই দিছি। বলেন তো এইটুকু যদি আমি ঝুঁকাই, এটাকে কি আপনারা রুকু বলবেন? দেখেন রুকুর শাব্দিক অর্থ ঝুঁকা, বুঝলাম, কিন্তু কতটুকু ঝুঁকলে নামাজের রুকু হয় এটা কোরআনে নাই। শিখবেন কোথার থেকে? নবীর থেকে। নবী শিখাইয়া দিয়েছেন রুকু কেমনে করবা। এইভাবে দাঁড়ায় আসো, মাথা একটু ঝুঁকাইলে হবে না, একেবারে এলের মতো হয়ে যাইতে হবে, ডালের মতো হয়ে যাইতে হবে। মাথা পিঠ এর উপরে যদি একটা তক্তা রাইখা দেওয়া হয় একেবারে লেভেলিং ভাবে থাকবে। এইরকম যখন তুমি বাঁকা হবা, ঝুঁকবা, কয় এটারে কয় হলো নামাজের রুকু। ঠিক কিনা বলেন? শিখলাম কার থেকে? নবীর থেকে। জোরে বলেন কার থেকে? এজন্য প্রত্যেকটা ইবাদত নবীর তরিকায় হতে হবে। 3 নাম্বার বিষয় বলে যে ইবাদত করবে সেই ইবাদতের মাসলা মাসাইল গুলো জানবে। এই জন্য নবীজিও বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। বলে কেন ফরজ? যদি সে এই ইলমগুলো অর্জন না করে, দেখা যাবে তার জীবনের অনেক ইবাদত করতেছে, হচ্ছে না, সে নিজেও তা বুঝবে না। মনে করেন একজন ব্যক্তি নামাজ পড়বে, এখন যদি তার নামাজের ফরজগুলো না জানা থাকে, বাহিরে ভিতরে 13 ফরজ, নামাজের ওয়াজিবগুলো যদি না জানা থাকে, নামাজ ভঙ্গের কারণগুলো যদি না জানা থাকে, ওযু ভঙ্গের কারণ যদি না জানা থাকে, সমস্যাটা কি? বলে নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ। বলেন তো এই 13 ফরজ থেকে যদি একটা মাত্র ছুটে যায়, 13টা থেকে কয়টা? বলেন তো তার নামাজ থাকবে না যাবে? ব্যান্ড বাতিল। নামাজের ওয়াজিব 14টা। বলে নামাজের ওয়াজিব গুলো থেকে যদি একটা ওয়াজিব ছুটে যায়, সাহু সেজদা দিতে হবে। সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে। এখন প্রথম কথা হলো নামাজের ফরজ বাহিরে ভেতরে 13টা। এই 13 ফরজ যদি নামাজির জানা না থাকে, তাহলে ফরজ ছুটে গেলে সে টের পাবে নাকি? সে টের না পাক, নামাজের 12টা হয়ে গেছে। নামাজের ওয়াজিব 14টা, যদি তার ওয়াজিব 14টা না জানা থাকে, ওয়াজিব যদি ছুটে যায়, সাহু সেজদা যদি না দেয়, নামাজও থাকবে না। ঠিক কিনা গণ? বলে নামাজ ভঙ্গের কারণ 19টা কারণ পাওয়া লাগবে না, একটা পাইলেই যথেষ্ট, নামাজ শেষ। কিন্তু আল্লাহর বান্দা নামাজ ভঙ্গের 19 কারণ জানে না। দেখা গেল নামাজের মধ্যে 19 কারণ থেকে কারণ পাওয়া গেছে, উনি টের পাক আর না পাক ওনার নামাজ আছে না নাই। তাহলে দেখেন নামাজ ভঙ্গের কারণ জানা লাগবে। বলে অজু ভঙ্গের কারণ 7টা জানতে হবে। কেন? বলে অজু যদি নামাজের মধ্যেও ছুটে যায়, তাহলে তার নামাজ থাকবে না। আবার দেখেন গোসলের ফরজ জানা লাগবে, যদি না জানে কি হবে? বলে সে অপবিত্র গোসল করা লাগবে। গোসলের ফরজগুলো আদায় হলো না, গোসল হলো না, পবিত্রতা হলো না। আর মনে রাখবেন যেই পবিত্রতা অর্জনের জন্য গোসল দরকার, ওই পবিত্রতা অজুর দ্বারা অর্জিত হয় না।
তাহলে সর্বনাশটা কি? বলে অজু হয় নাই, নামাজ নাই, গোসল হয় নাই, নামাজ নাই। আরেকটা বিষয়, এই শীতকালীন সময় তো, এই জন্য আমরা খেয়াল রাখবো, শীতকালে অজু করতে গেলে সবাই ওই কাকের মতো ডুব দেয় আর কি, তাড়াতাড়ি কোনো মতে শেষ করতে পারলে বাসে। কিন্তু শীতকালীন সময়ে মানুষের ত্বকটা রুক্ষ থাকে, শুকনা থাকে, যার কারণে দেখা যায় যে অনেক সময় পানি ঢালছে, উপর দিয়ে চলে গেছে, জায়গাটা ভিজে নাই, পা ফেটে গেছে, পায়ের ফাঁকের মধ্যে পানি ঢুকে নাই। বলে অজু করার সময় অজুর যেই সমস্ত জায়গাগুলো ধৌত করা ফরজ, ওই জায়গাগুলোর মধ্যে যদি এক চুল পরিমাণও শুকনা থাকে তাহলে অজু হবে না। অজু হইল না তো পবিত্রতা হলো না, পবিত্রতা হলো না তো মক্কা শরীফ গিয়া নামাজ পড়লেও কাজ হবে না। এজন্য মাসালা মাসাইল জানার দরকার আছে না নাই? যারা মাদ্রাসায় পড়ে তারা মাদ্রাসা থেকে জানবে। তারপরে দেখেন মাসলা মাসাইল শিখতে হবে কি হবে না? শিখবেন কোথায়? বলে একদল তো মাদ্রাসায় শিখে। আগের আমলে খানকায় গিয়ে শেখাটা সহজ ছিল, কিন্তু জামানা এখন এরকম, অনেক পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার পরে সারা জীবনে পীর সাহেবের হাত ধইরাও একবার মুসাফা করা যায় না, ঠিক কিনা বলেন? এখন মুরব্বী যারা, শিখবেন কোথায়? বলে শেখার একটা তো জায়গা ছিল, দাওয়াত ও তাবলীগের মেহনত। এই জায়গাও তো কত ঝামেলার মধ্যে আছি। আমি আগেও বলছি, আমি একজন আম পাবলিক হিসাবে যদি আমারে কেউ জিজ্ঞাসা করে আপনি তাবলীগ কাদের সাথে করবেন, আমি স্বাভাবিক বলবো আমি আলেমদের সাথে করব, আলেমদের সাথে যাব। কেন যাব? বলে প্রথমত যাব তাদের সাথে গেলে তাদের যে জ্ঞানের আলো, ইলমের আলো, তাদের সাথে কিছুদিন থাকার কারণে হলেও এর প্রভাব আমার মধ্যে আসবে, ঠিক কিনা বলেন? আরে মিয়া, চম্বুকের সাথে যদি লোহা কিছুদিন লাগা থাকে, ওই লোহার মধ্যেও চম্বুকের কিছু আকর্ষণ শক্তি যায় কি যায় না? আর এখনকার যে পরিস্থিতি, আমি আর লম্বা কথায় গেলাম না, এখন যে আলেমদের সাথে কেন যাওয়া দরকার, এখন আর ওয়াজ করা লাগবে না, মানুষ এখন এমনিই বুঝতেছে, ঠিক কিনা বলেন? এখন আর এতাতি নাই। এক গ্রুপ হইল সন্ত্রাসী, আর এক গ্রুপ হইল আলেমুই শুরা, উলামা ইকরামের তত্ত্বাবধানে যেটা পরিচালিত হয়। এজন্য আমরা এই দেশে দাওয়াত ও তাবলীগের কাজ চলবে, এটা বন্ধ করার ক্ষমতা কারো নাই। তবে এই দাওয়াত ও তাবলীগের মেহনত উলামা ইকরামের তত্ত্বাবধানে চলবে ইনশাআল্লাহ। সদর সাহেব হুজুর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার মাধ্যমে শুরু হয়েছে কাজ গহরডাঙ্গায়, ওইখানে আমির বানাইছেন আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহিকে। এরপরে প্রথম মার্কাজ হলো বাগেরহাটের মোল্লাহাট থানার উদয়পুর মাদ্রাসা। আরে বলে যেই কাজ পৃথিবীব্যাপী বিস্তৃত, ওই কাজের মার্কাজ যদি কোনো দেশে একটা প্রত্যন্ত অঞ্চলে হয়, হয় না। বলে এ দেশের কাজ এমন এক জায়গায় মার্কাজ হতে হবে যেখান থেকে চতুর্দিকে আলো ছড়াবে। যেমন দেখেন, ফ্যাক্টরি হইলো চট্টগ্রাম, হেড অফিস হইলো ঢাকা, ঠিক কিনা বলেন? ফ্যাক্টরি কই? চট্টগ্রাম, হেড অফিস ঢাকা। বলে কেন? বলে এইখানে হেড অফিসটা দাওয়াতের কাজ করা সহজ হবে। এরপরে পরামর্শ করে বাংলাদেশে সর্বপ্রথম 1966 সালে ওই যে কাকরাইল, ওই জায়গায় প্রথম ইজতেমা হয়, এরপরে ওইখানে ওই যে মার্কাজ হলো। তাহলে দেখেন, লম্বা ইতিহাস বলার সময় নাই, মূল কথা হলো এই দেশে দাওয়াত ও তাবলীগের মেহনত শুরু হয়েছে উলামা ইকরামের হাত ধরে। এখন যখন আমরা কিছুদিন সুযোগ দিয়েছি, এই সুযোগের অপব্যবহার করে দাওয়াত ও তাবলীগের মধ্যে কিছু অসাধু লোক ঢুকে নিজেদের মন গড়া ব্যাখ্যা আর উল্টাপাল্টা যখন করছে, উলামা ইকরাম চিন্তা করছে এইবার আর ওই গুড়ির নাটাই ওদের হাতে দেওয়া যাবে না, আবার আমাদের হাতে আনতে হবে, সঠিকভাবে মানুষকে দ্বীনের কথা বলে দ্বীনের পথে পরিচালনা করার ব্যবস্থা নিতে হবে, ঠিক কিনা বলেন? কেন নিতে হবে? বোঝা গেছে যে ওরা কেমন করে ঘুমন্ত মানুষদের উপরে আক্রমণ করে নির্বিচারে হত্যা করেছে। এরপরে 4 নম্বর বিষয়, যদি ইবাদত কবুল আল্লাহর কাছে করাতে হয়, অবশ্যই অবশ্যই উপার্জন এবং খাবারটা হালাল হতে হবে। এই দুইটা যখন হালাল, তখন এই 4 শর্ত পূরণ। বুজুর্গানে দিন বলেন, এই 4 শর্ত ঠিক রেখে ঈমান ঠিক, এই 4 শর্ত ঠিক। এখন যারা আমল করবে তাদের আমল যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইমানদার নারী অথবা পুরুষ যখন আমলে সালেহ করবে, পুরস্কার 2 ধরনের। প্রথম ধরনের পুরস্কার হলো দুনিয়ায়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় কি পুরস্কার? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই দুনিয়ায় কি দিবে? বলে তাদেরকে হায়াতে তাইয়্যিবা দেওয়া হবে, পবিত্র জিন্দেগি দেওয়া হবে। আমরা অনেক সময় দোয়ার মধ্যে বলি, আল্লাহ অমুকরে আপনি হায়াতে তাইয়্যিবা দান করেন। লম্বা ব্যাখ্যা করার মতো সুযোগ নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, হায়াতে তাইয়্যিবা হলো পুত পবিত্র এক জীবন,
পাপ মুক্ত এক জীবন, অমুখাপেক্ষী এক জীবন, বলে স্বল্পে তুষ্টের এক জীবন। শুধু তাই না, বলে আল্লাহ তাআলা এই ব্যক্তি হায়াতে তৈয়বার আর এক ব্যাখ্যা, বলে ইবাদতে মজা। এখন বলেন তো, একটা মানুষ যদি দুনিয়ার বুকে অমুখাপেক্ষী থাকা লাগে, মানুষের কাছ থেকে স্বল্পে তুষ্টের জ্ঞান যদি এটা অর্জন করতে পারে, সাথে সাথে ইবাদতের মজা যদি পায়, যদি পবিত্র পঙ্কিলতা পাপ মুক্ত এক জিন্দেগি পায়, এর চাইতে দুনিয়ায় তার উত্তম আর কিছু হতে পারে নাকি? তাহলে দুনিয়ায় আল্লাহ তাআলা এটা দিবে, আখিরাতে কি দিবে? বলে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বাস্তবতা হলো দুনিয়ায় আমরা যে আমল করি, আল্লাহর কসম এই আমলের দ্বারা জান্নাত পাওয়ার উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই দুই শর্তগুলা ঠিক রেখে তুমি যখন দুনিয়ায় কোনো নেক আমল করবা, আমি তোমার এই নেক আমলের তুলনায় অনেক অনেক উত্তম প্রতিদান তোমাকে আখিরাতে দান করব। এজন্য আমরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করি, নারী অথবা পুরুষ, ওই চার শর্ত ঠিক রেখে দুনিয়ায়ও সফল, আখিরাতেও সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত দিনই আলোচনার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন। রব্বুল আলামিন আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, মাহফিল কামিয়াবির জন্য যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। কিয়ামত পর্যন্ত মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নেন। রব্বুল আলামিন খাস করে মাওলা তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল ইজ্জত হেফাজত করেন। ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। জালেমগুলোকে হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আপনি চূড়ান্ত ফয়সালা নেন। হে আল্লাহ, আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, হে আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, কবরের আযাব মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন। রব্বুল আলামিন আয় আল্লাহ, কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত দিয়া দেন। রব্বুল আলামিন যারা অভাবে আছে অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দিয়া দেন। বেকার যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে বরকতময় প্রশস্ত রিজিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা দেশ নিয়ে ইসলাম নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আল্লাহ, তাদেরকে আপনি তাদের ষড়যন্ত্র তাদের মুখোশ আপনি উন্মোচন করে দেন। আল্লাহ, ইসলামের ব্যাপারে দেশের ব্যাপারে দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আল্লাহ, যেই জালেমরা তাবলিগ ইস্যুকে কেন্দ্র করে নিরহ মুসলমানদের হত্যা করেছে আল্লাহ, ওই জালেমগুলাকে আপনি উপযুক্ত শাস্তি দান করেন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের গোটা হায়াত হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে অতিবাহিত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের উলামা বিদ্বেষী বানায়েন না, উলামায়ে কেরামের মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমাদের আয় আল্লাহ, জীবনের অন্তিম সময়ে যখন মালাকুল মউত আসবে, আপনি আমাদের সকলের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখুল ওয়া দালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك